নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, এবার সই জালিয়াতি। বিধায়কদের বিরুদ্ধে, তৃণমূলের বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ সই জালিয়াতির। বিরোধী দলনেতা কে ঠিক হবেন তার জন্য 19শে মে বৈঠক হয়। সেই বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন বলে ঠিক হয়, এবং সেই ঠিক হওয়ায় যে তালিকা, সেই তালিকায় স্বাক্ষর করতে হয় বিধায়কদের। 30 জন বিধায়ক হলে পরেই যদিও বিরোধী দলনেতা হন, কিন্তু এখানে 80 জন বিধায়ক যারা সই করেছেন, অনেকেই অনুপস্থিত ছিলেন। সেখানে যারা অনুপস্থিত ছিলেন অনেকেরই সই জাল, জাল করে সই। অবাক কাণ্ড, একই কাণ্ড। আমরা দিনের পর দিন দেখছি পালা বদলের পর চুরি চুরি চুরি, ভয়ঙ্কর টাকা চুরি, ভয়ঙ্কর তোলাবাজি, কাটমানি, একের পর এক অভিযোগ সামনে আসে। পালাবদলের আগেও এসেছে, কিন্তু এবার একেবারে চোখের সামনে চলে এলো চুরি। কারো বাড়ি থেকে 2 কোটি টাকা, কারো বাড়ি থেকে কয়েক কোটি টাকা, কারোর পেল্লাই বাড়ি, কারোর বাগান বাড়ি, কারোর রাজপ্রাসাদ। এই সবের পরে এবার বিধানসভায় বিরোধী দলনেতা ঠিক করার জন্য তৃণমূলের বিধায়কদের সই জাল। ভয়ঙ্কর কাণ্ড। একটু প্রথমে বলে নিই যে এই সই জাল, যার বিরুদ্ধে অভিযোগ উঠবে, বিধানসভায় বিধায়ক পদ খারিজ তো হবেই, তার সঙ্গে সঙ্গে 8A ধারায় বলা আছে 2 বছর বা তারও বেশি জেল খাটতে হবে। অর্থাৎ তৃণমূল কোনো বিধায়কের যদি দোষী হন, অভিযুক্ত হন, তার বিধায়ক পদ তো খারিজ হবেই, তার সঙ্গে সঙ্গে 2 বছর বা তার বেশি জেলও হতে পারে, এরকমটাই বলা আছে। এবার বলি কি হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে বিধানসভার তরফে সই জালের। কিভাবে ধরা পড়ল? 6ই মে প্রথমে 4 মে ভোটের ফল ঘোষণা হয়। 6ই মে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জয়ী বিধায়কদের বৈঠক ডেকেছিলেন তিনি, এবং সেই বৈঠকে পরিষদীয় দলের নেতা, উপনেতা, মুখ্য সচেতক কে হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তা ঠিক করুন আপনারা। এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন, শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্রকে উপদলনেতা, ফিরহাদ হাকিমকে মুখ্য সচেতক করার কথা জানানো হয় তৃণমূলের তরফে। সেই মর্মে দলের তরফে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চিঠি পাঠান বিধানসভায়। কিন্তু বিধানসভায় সেই চিঠি গৃহীত হয়নি। কারণ পরিষদীয় দলের চিঠির সইতে গোলমাল। বিধানসভা থেকে অভিযোগ পেয়ে আমরা দেখলাম 4 জন বিধায়কের বাড়িতে হানা দিল সিআইডি। নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, চন্দ্রনাথ সিনহা, বাহারুল ইসলাম। নয়না বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। তারপরে আবার সিআইডি আসেন। সিআইডির প্রতিনিধিরা এসে, সিআইডির গোয়েন্দারা এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন যে তার এটা সই কিনা। তারপরে কুণাল ঘোষের বাড়িতে, কুণাল ঘোষও ছিলেন না, কুণাল ঘোষের সঙ্গে ফোনে কথা হয়। এই যে নয়না বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, সবটাই ভিডিওগ্রাফি করা হয়। কুণাল ঘোষ বাড়িতে ছিলেন না, কুণাল ঘোষের সঙ্গে ফোনে কথা হয়, এবং তারপরে কুণাল ঘোষ নাকি বলা হয়েছে কুণাল ঘোষের পক্ষ থেকে যে তিনি থানায় গিয়ে সবটার এই তদন্তের বিষয়ে তিনি কথা বলবেন। চন্দ্রনাথ সিনহা, তার কাছে গিয়েছিলেন সিআইডির গোয়েন্দারা। বাহারুল ইসলাম আমাদের ফোনে জানালেন যে বাহারুল ইসলাম পরিষ্কার জানালেন যে তিনি সেদিন ভাঙড়ে ছিলেন, যেদিন বৈঠক হয়েছিল। 19শে মে কালীঘাটে যে বৈঠকটা হয়, সেই বৈঠক থেকে এই যে চিঠি গেছে, সেই চিঠিতে বাহারুল ইসলামের সই আছে। বাহারুল ইসলাম ভোট পরবর্তী অশান্তির জন্য সেদিন ভাঙড়ে ছিলেন। তিনি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। এবার বাহারুল ইসলাম জিতেছেন আরাবুল ইসলামকে হারিয়ে। এই বাহারুল তিনি স্পষ্ট বলেছেন ভাঙড়ে তিনি ছিলেন, তাহলে সই করলেন কে? আমি দলের কাছেও বিষয়টা আমি জানিয়েছি, এবং আমার সেটাই প্রশ্ন যে আমি তো 6 তারিখে মিটিং এ উপস্থিত ছিলাম না, তো সেক্ষেত্রে এই সিগনেচারটা কিভাবে হলো না হলো সেটা নিশ্চিতভাবে তদন্তকারী আধিকারিকরা বুঝছেন, এবং তারা যে সহযোগিতা চেয়েছেন আমার কাছ থেকে, আমি সেই সহযোগিতাও তাদের করব সর্বতোভাবে, সেটাও আমি বলেছি। বাহারুলের হয়ে সই করলেন কে? সিআইডির নজরে
নয়না বন্দ্যোপাধ্যায়ের সই সিআইডির নজরে অভিযোগ সেটাও নাকি জাল। চন্দ্রনাথ সিনহা তাঁর সই নজরে সিআইডির, সেটাও নাকি জাল। কুণাল ঘোষ তাঁর সই জাল, এটা সিআইডি অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত করছে। এবার বলি কিভাবে জাল হয়, জালিয়াতিটা হয় কিভাবে। ধরুন এ বিধায়ক, বি বিধায়ক, সি বিধায়ক, ডি বিধায়ক, তারা উপস্থিত আছেন। এই চারজন বিধায়ক উপস্থিত আছেন ওই বৈঠকে। এবার ই বিধায়ক তিনি উপস্থিত নেই, এফ বিধায়ক তিনি উপস্থিত নেই। এ বিধায়ক বা বি বিধায়ক সি বা ডি কে বললেন আপনারা ই বা এফ এর হয়ে সই করে দিন। তারা সই করে দিলেন ই বা এফ এর বিরুদ্ধে। ধরুন আরও পরিষ্কার করে বলছি, শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত আছেন, কুণাল ঘোষ উপস্থিত আছেন, নয়না বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন, আরও বেশ কয়েকজন বিধায়ক উপস্থিত আছেন, আরও 4-5 জন বিধায়ক, 80 জনের মধ্যে আরও 4-5 জন বিধায়ক উপস্থিত নেই। এবার যদি বাহারুল ইসলাম উপস্থিত না থাকেন তাহলে অন্য কোনো বিধায়ক যারা উপস্থিত আছেন তিনি বলে দিলেন যে শোভনদেব চট্টোপাধ্যায়কে বললেন বা কুণাল ঘোষকে বললেন বা নয়না বন্দ্যোপাধ্যায়কে বললেন যে আপনি বাহারুল ইসলামের হয়ে সই করে দিন। সেইটাই হচ্ছে জালিয়াতি। বিধানসভায় এরকমভাবে অন্যের সই, নিজের সই, অন্যের সই, মানে অন্য বিধায়কের সই অন্য কোনো বিধায়ক করতে পারেন না, সেটাই জালিয়াতি। আর এই জালিয়াতি হয়েছে বলে অভিযোগ, যা পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে কোনো দিন হয়নি, কোনো দিন হয়নি। এখানেই বলা হচ্ছে যে ভোটে হেরেও তৃণমূলের জালিয়াতি। এর আগে ভোটে জালিয়াতি, ভোটে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ, মৃত ভোটারদের। আজকেই একজন বিএলও বিস্ফোরক অভিযোগ করেছেন যে ফলতায় বিএলও একজন অভিযোগ করেছেন, তিনি আবার সেরাও হয়েছেন। সেই বিএলওর অভিযোগ বেশ কয়েকজন মৃতকে জীবিত করে রেখে দিয়েছিলেন তিনি, কারণ তৃণমূলের চাপে। বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। না, আমি তো মানুষকে জীবিত রাখিনি, অল্প রাখতে হয়েছে পার্টির চাপে। কিরকম ধরো এইগুলো বলছে, এগুলো এই 2-1 সবে মাত্র মারা গেছে, এদের রাখতে হবে, এইভাবে আমি রেখেছি। আমার নিজের মানে ইচ্ছায় রাখিনি। কারা বলেছে এটা? পার্টির ছেলেরা। পার্টির ছেলে কারা? নাম বলতে হবে এখন? কোন পার্টির ছেলে? তৃণমূল পার্টির ছেলে। এই রকম জালিয়াতির বিভিন্ন অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এবার সই জালিয়াতি। আজকে আমরা কথা বলেছিলাম শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে, যাকে বিরোধী দলনেতা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় ঘুরিয়ে স্বীকার করেছেন এই সই জালিয়াতির কথা, এবং তিনি এটাও বলেছেন এসব করে তিনি তৃণমূলের বিরোধী দলনেতা হতে চান না, তিনি বিধানসভায় বিরোধী দলনেতা হতে চান না, এটাও বলেছেন। অন্যায় ব্যাপারে কোনো সন্দেহ নাই, কেউ অন্যায় সে করতে পারে না। অনেক বেশি সক্রিয়তা হয়ে যাচ্ছে না সরকারের পক্ষে। আমি এই ধরনের অন্যায় কাজ জীবনে করিনি, কখনো করতে চাইও না। তাদের বিরোধী দলনেতা থাকি বা না থাকি কিছু এসে যায় না। আর দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন, দিলীপ ঘোষ স্পষ্ট বলেছেন এসব করলে বিধায়কের পদ খারিজ হয়ে যাবে। পার্টির মধ্যেও কিরকম ম্যালপ্র্যাকটিস চলছে। বিরোধী নেতা কি হবে, বিনা মিটিং করে চলে এলো, করে সই করে নিচ্ছে। সমস্ত সিস্টেম সরকারের এরকম ফর্জি চলছিল, সেটাই ধরা পড়েছে। এবং যাদের সই হয়েছে ওখানে বা যারা সই করেনি, জাল হয়েছে, তারা কমপ্লেন করুন, নাহলে সবার মেম্বারশিপ নিয়ে টানাটানি হবে। অবশ্যই বিধায়কের পদ খারিজ হয়ে যাবে, এটা আইনেই আছে, আমি বললাম। কিন্তু ঘটনা হচ্ছে যখন একের পর এক কাউন্সিলর, একের পর এক বিধায়ক তৃণমূলে গৃহদাহ, মুষল পর্ব চলছে তৃণমূলে, সেই সময় তৃণমূলে এই রকম সই জালিয়াতির ঘটনা, সই জালের ঘটনা, এমনকি সিআইডি হস্তলিপি বিশারদের হস্তলিপি বিশেষজ্ঞের যারা হাতের লেখা পরীক্ষা করে জানান যে এটা জালিয়াতি কিনা, সই পরীক্ষা করে জানান এটা আসল লোকের সই কিনা, সেই হস্তলিপি বিশেষজ্ঞদের সাহায্যও নিচ্ছে। সুতরাং এরপরে যদি তৃণমূলেরই কোনো কেউ বা কারা যদি ধরা পড়েন, আরও মুষল পর্ব শুরু হবে তৃণমূলের মধ্যে, আরও বিদ্রোহ দেখা দেবে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের মধ্যে যারা এখন দুর্নীতির কথা বলছেন, যারা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলছেন, তারা আরও সরব হবেন। তৃণমূল কি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে? এখানেও পশ্চিমবঙ্গে হেরে গিয়েও বিরোধী দলকে
এই রকম জালিয়াতি করতে দেখা যাবে, সত্যি প্রমাণিত হবে? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। জালিয়াতির কোন সীমায় পৌঁছলে বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে যে সই জালিয়াতি বিরোধী দলনেতা নিয়ে? যদিও শোভনদেব চট্টোপাধ্যায় আবার অতি সক্রিয়তার কথাও বলেছেন, বিধানসভার সচিবের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছেন। দেখা যাক এখন সিআইডি কত দ্রুত এর কিনারা করতে পারে।